কিছুদিন আগে আমার ছেলে তার স্কুলের একটি প্রোগ্রামে পার্টিসিপেট করেছিল। তো সেখান থেকে সে একটি প্রাইজও পায়। একটি প্রাইজ হিসেবে সে একটি বাটি পেয়েছিল। সুন্দর এই বাটিতে করে সে একটি কেক তৈরি করার জন্য আবদার করে আমার কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজকে আপনাদের রাওহা এবং রোহা সুন্দর একটি ম্যাঙ্গো কেক তৈরি করে দেখাবে। এই জন্য আমি কেক তৈরির উপকরণগুলো রেডি করে নিয়েছি। এখানে রাওহা এখন তার বলে প্রথমে অ্যাড করে দিচ্ছে চিনির পরিমাণ এখানে 1/3 কাপ। দেন অ্যাড করে দিচ্ছে 2টা ডিম এবং 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছে। তার বোন রোহা তাকে হেল্প করছে। এখানে একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ডিম, চিনি এবং তেল খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। এই কাজটি আপনারা ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারেন, তাহলে খুব অল্প সময় হয়ে যাবে। আমি আজ তাদের ইলেকট্রিক বিটারটা দেয়নি, হ্যান্ড হুইস্কের সাহায্যে তারা এই কাজটি করছে। এখন এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দিচ্ছে ময়দা এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ। ম্যাঙ্গো এসেন্স দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ। সব কিছু আলতো হাতে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছে ম্যাঙ্গো পিউরি। আমটি আমরা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ম্যাঙ্গো পিউরির পরিমাণ রয়েছে এখানে 1/4 কাপ পরিমাণ। ম্যাঙ্গো পিউরিটা একটু বুঝে শুনে দিবেন, বেশি হলে অনেক সময় কেকটা চুপসে যায়। আজকের এই কেকটি আমরা এই সসপ্যানে করে তৈরি করব। সসপ্যানে আমি প্রথমে তেল ব্রাশ করে দেন উপরে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি সব জায়গায়। এখন কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু ট্যাপ করে নিয়ে উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। সসপ্যানটি এখন একটি ইলেকট্রিক চুলায় বসিয়ে 20 থেকে 25 মিনিট মতো বেক করে নিয়েছি কেকটি। একটি টুথপিকের সাহায্যে আমরা চেক করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের কেকটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন অনেক বেশি সফট হয়েছিল কেকটি। আর যেহেতু এখানে ফ্রেশ আম এবং ম্যাঙ্গো এসেন্স অ্যাড করা হয়েছিল, সেজন্য কেক থেকে একটি সুন্দর স্মেল ছড়াচ্ছিল। আর বাচ্চারা তো অনেক বেশি খুশি, তারা নিজের হাতে কেক তৈরি করেছে। যদিও এর আগে রাওহা একটি চকলেট কেক তৈরি করেছিল ওভেনে, তারপরে আজকে তারা 2 ভাই বোন মিলে এই কেকটি তৈরি করেছে। তারা তো অনেক বেশি খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।